বন্ধুরা, আজ 24শে আগস্ট 2024 এবং আজ হচ্ছে শনিবার। আজকের খুব গুরুত্বপূর্ণ বৈকালিক আপডেট নিয়ে এলাম, বা সান্ধ্যকালীন বলতে পারেন। বিষয়টা হচ্ছে যে ত্রিপুরাতে আবারও মেঘের প্রবেশ ঘটছে এবং ত্রিপুরাতে এই মুহূর্তে জল খানিকটা নেমে গেলেও লক্ষ্য করা যাচ্ছে যে ত্রিপুরার বেলোনিয়া সহ জোলাইবাড়ি, নূতনবাজার, উদয়পুর, অমরপুর, বিশ্রামগঞ্জ, মেলাঘর এবং আগরতলা, তেলিয়ামুড়ার দিকে মেঘ প্রবেশ করতে চলেছে। বৃষ্টি কিন্তু কিছু জায়গায় আমরা লক্ষ্য করতে পারছি। এছাড়া বাংলাদেশের কুমিল্লা, নোয়াখালী, এদিকে ফেনী, এই সমস্ত জায়গায় যে বৃষ্টি হয়েছে এবং বন্যা পরিস্থিতি হয়েছে, তার সঙ্গে কিছুটা ত্রিপুরা থেকে জল প্রবেশ করেছে, যেহেতু নিম্ন অঞ্চল আছে এই দিকে, তার জন্য বন্যা পরিস্থিতির জল কিন্তু এখনও নামেনি। সেখানে আবারও 2-1 দিনের মধ্যে ভারী বৃষ্টি আসতে চলেছে। কখন আসবে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। তার আগে এই মুহূর্তের আমাদের উপগ্রহ চিত্র বলছে দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী মেঘ রয়েছে কলকাতাতে এই মুহূর্তে চলছে বৃষ্টি, এবং হলদিয়া, চন্দননগর সহ হাওড়া, হুগলি, এদিকে পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, তাছাড়া বাঁকুড়াতে মেঘ প্রবেশ করছে। দুর্গাপুর, আসানসোলে এই মুহূর্তে মেঘ রয়েছে বোলপুর এবং বর্ধমান, এছাড়া কাটোয়া, সিউড়ি, এছাড়া বোলপুর, নানুর, লাভপুর, বারওয়ান, আহমেদপুর, এই সমস্ত জায়গায় এই মুহূর্তে কিন্তু আমরা মেঘ দেখতে পাচ্ছি। এছাড়া পশ্চিমবঙ্গ লাগোয়া বাংলাদেশের কিছু জেলাতে মেঘ রয়েছে। বাকি বাংলাদেশ এই মুহূর্তে পরিষ্কার। আমাদের উত্তরবঙ্গে কিছুটা ছন্নছাড়া মেঘ রয়েছে। এবং আপনাদের দেখাই, এই যে বঙ্গোপসাগরের উপরে কিন্তু বেশ ভালো মেঘ রয়েছে। তার জেরে আমাদের যে ওড়িশা উপকূল এবং আমাদের পশ্চিমবঙ্গের উপকূল প্লাবিত হতে পারে এই বৃষ্টির জলে। আমরা দেখব যে পরবর্তী সময় কীরকম বৃষ্টি আসছে, তারপরে আমরা দেখব বৃষ্টির পরিমাণ কী। এই মুহূর্তে আমরা কলকাতা সহ লক্ষ্য করতে পারছি দক্ষিণবঙ্গের অনেক জায়গাতে বৃষ্টি হচ্ছে। আমরা যদি রাডারে দেখি তাহলে আরও ভালোভাবে বুঝতে পারবেন এই মুহূর্তে কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে। এই মুহূর্তে গোসাবা, জয়নগর, মজিলপুর থেকে শুরু করে বারুইপুর, উলুবেড়িয়া, হাওড়া, আমতা, এদিকে বজবজ, বিষ্ণুপুর, শ্যামপুর, কলকাতা, নিউ টাউন, পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর, মাসাদ, সিঙ্গুর, কাঁচরাপাড়া, চাকদা, রানাঘাট, এদিকে বাগুলা, কৃষ্ণনগর, ছাপড়া, মুড়াগাছা, পাটুলি, দেবগ্রাম, কাটোয়া, কেতুগ্রাম, বারওয়ান, খড়গ্রাম, গোকর্ণা, মল্লারপুর, তারপরে মহেশপুর, সিউড়ি, এই সমস্ত জায়গায় এই মুহূর্তে বৃষ্টি দেখতে পাচ্ছি। এবং তার সাথে বৃষ্টি হচ্ছে কোলাঘাট সহ তমলুক, এদিকে বালিচক, পাঁশকুড়া, পিংলা, সবং, ময়না, ভগবানপুর, বেলদা, বেলি, খড়গপুর, কেশিয়ারি, মেদিনীপুর, গোয়ালতোড়, ঝাড়গ্রামেও কিন্তু বৃষ্টি দেখা যাচ্ছে। বাঁকুড়া বা পুরুলিয়ার দিকে এই মুহূর্তে বৃষ্টি নেই, পরবর্তী সময় সেখানেও বৃষ্টি আসতে চলেছে। আর বাংলাদেশের সাতক্ষীরা, শ্যামনগর, শ্রীকান্তপুর আর যশোরে, এছাড়া কোটচাঁদপুরে কিন্তু বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। এর পরবর্তী সময়ে এই বৃষ্টির তেজ বাড়বে, পরিমাণ বাড়বে। আমরা যদি আজকে রাতের দিকে দেখি, রাতের দিকে হয়তো দক্ষিণবঙ্গ থেকে আস্তে আস্তে উত্তরবঙ্গে বৃষ্টিটা যাবে মাঝরাতের দিকে, কিন্তু সন্ধে ও রাত্রির অবধি আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বেশ ভালো বৃষ্টি থাকবে। তারপর আজ মাঝরাতের পর ভোর রাত থেকে আবারও আমাদের দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি আসতে চলেছে। কলকাতা, চন্দননগর থেকে শুরু করে হাবড়া, এদিকে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, গোসাবা, সুন্দরবন, নামখানা, কাকদ্বীপ এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, এদিকে আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, বাঁকুড়া, বেশ ভালো লেভেলের বৃষ্টি পুরুলিয়া, এবং পরবর্তী সময় দক্ষিণবঙ্গের আরও উত্তরের জেলাগুলি যেমন বীরভূম, তারপরে মুর্শিদাবাদ, নদিয়াতে বৃষ্টি থাকবে। দিনের বেলাতে উত্তরবঙ্গ পরিষ্কার থাকলেও বাংলাদেশের উত্তর বিভাগ পরিষ্কার থাকলেও দক্ষিণে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি আবার আসতে চলেছে। সাতক্ষীরা, শ্যামনগর, মঠবাড়িয়া, কলাপাড়া, লালমোহন, বরিশাল, পিরোজপুর এবং মতিরহাট, সেনবাগ, কুমিল্লা আবারও ভারী বৃষ্টি আসতে চলেছে আগামী কালকেই। তাই এই অঞ্চলগুলোতে বন্যা পরিস্থিতি কিন্তু আরও ভয়ানক হতে পারে। এর সাথে সাথে ত্রিপুরার বেলোনিয়া, মেলাঘর, উদয়পুর, বিশ্রামগঞ্জে ভালো বৃষ্টি কালকে আমরা দেখতে পাচ্ছি সকালের দিকেই। আর তারপরে দেখুন আরও মেঘের প্রবেশ ঘটবে। তার জেরে এদিকে কক্সবাজার, মহেশখালী, চিটাগাং, ফটিকচারি উপজেলা, লংগদু, এই সমস্ত জায়গা কিন্তু বৃষ্টিতে ভয়ানক পরিস্থিতি হতে পারে। তার কারণে এমনিতেই জল দাঁড়িয়ে আছে, তার মধ্যে আরও বুস্ট আপ হবে এই বৃষ্টির জল। এবং আগামীকাল রবিবার মোটামুটি সারা দিনই কিন্তু আমরা বৃষ্টি পাবো। রাতের দিকে একটু পরিষ্কার হলেও আবারও সোমবার দিনকে আমরা সকাল থেকে দেখতে পারবো যে দক্ষিণবঙ্গ, দক্ষিণ বাংলাদেশ এবং ত্রিপুরাতে বৃষ্টি। যদিও ত্রিপুরার বৃষ্টিটা
পুরো ত্রিপুরা জুড়ে হবে না, বিশেষ করে আগরতলার দিকটায় একটু বেশি হবে। এছাড়া সোমবার দিনকে রাতের দিকে আস্তে আস্তে করে আমাদের দক্ষিণবঙ্গ পরিষ্কার হতে থাকবে। আর নিম্নচাপ এই যে ঘূর্ণাবর্ত, সেই ঘূর্ণাবর্ত মঙ্গলবার দুপুরের দিকে আস্তে আস্তে বেরিয়ে প্রবেশ করবে ঝাড়খণ্ডের দিকে, এবং ঝাড়খণ্ডের দিকে চলে যাওয়ার পরেও কিছুটা বৃষ্টি হবে। তবে বুধবারের পর থেকে আমাদের দক্ষিণবঙ্গ এবং পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা, আসাম বেশ খানিকটা পরিষ্কার হয়ে যাবে, বৃষ্টিটা কিন্তু কমবে। তবে সেখানেই শান্তি নয়, আরও একটি নিম্নচাপ তৈরি হবে বঙ্গোপসাগরে। তবে তার জেরটা মূলত দেখতে পাচ্ছি যে আগামী শনি রবিবারের দিকে পড়বে ওড়িশার দিকে। আমাদের বেঙ্গল বা বাংলাদেশ বা ত্রিপুরার দিকে খুব একটা তার সম্ভাবনা থাকবে না পড়ার। আমাদের উত্তরবঙ্গে আজকাল কিছু কিছু জেলাতে একটু বৃষ্টি থাকলেও তারপরে উত্তরবঙ্গ কিন্তু পরিষ্কার হয়ে যাবে। এই হচ্ছে পুরো পরিস্থিতি। আমরা যদি বৃষ্টির পরিমাণে যাই তাহলে বৃষ্টির পরিমাণ আজকে তো দক্ষিণবঙ্গে এই মুহূর্তে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তো বৃষ্টি চলছে এবং বাংলাদেশের দক্ষিণেও চলছে। পরবর্তী সময় আরও বৃষ্টি আছে আমাদের দক্ষিণের জেলাগুলিতে। রাতের পর কালকে সকালেও কিন্তু বৃষ্টি থাকছে দক্ষিণ বাংলাদেশ, আমাদের দক্ষিণবঙ্গ। আর তারপরে সোমবারও বৃষ্টি থাকবে আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। এর মাঝামাঝি আমি একটা জিনিস আপনাদেরকে আপডেট করে দেবো, সেটা হচ্ছে আগামী কালকে আমরা যদি রবিবার দিনটা পুরোটা দেখি, আজকে রাত্রির থেকে আগামীকাল রবিবার রাত্রির অবধি, তাহলে দেখুন দক্ষিণবঙ্গের সবথেকে ভালো বৃষ্টি হবে উত্তর চব্বিশ পরগনা, হাবড়া, চন্দননগর, খড়দা, কলকাতা, বারুইপুর, এছাড়া টাকি, হিঙ্গলগঞ্জ, এই সমস্ত জায়গায়, হাবড়া, বনগাঁ এবং আরামবাগ সহ বাঁকুড়া, পুরুলিয়া এই অঞ্চলে ভালো বৃষ্টি হবে। বাকি অঞ্চলেও বৃষ্টি আছে, তবে পরিমাণটা কম। এবং দক্ষিণ চব্বিশ পরগনাতে ভালো বৃষ্টি। বাংলাদেশের সাতক্ষীরা, শ্যামনগর, মঠবাড়িয়া, বরিশাল, কলাপাড়া, খেপুপাড়া, সন্দ্বীপ, লালমোহন, মনপুরা এই দ্বীপগুলো, এছাড়া সেনবাগ, কুমিল্লার দিকে ভালো বৃষ্টি কিন্তু হবে আজ রাত্রির থেকে কালকের সকাল অবধি। এবং টেকনাফ, সেন্ট মার্টিন, কক্সবাজার, ফটিকচারি এই জায়গাগুলোতেও বৃষ্টি থাকছে ভালোই। এই বৃষ্টি কিন্তু কমবে গিয়ে সেই বৃহস্পতিবার থেকে বৃষ্টিটা কমে যাবে। বুধবারও থাকবে কিছুটা, বৃহস্পতিবার থেকে পরিষ্কার হবে আকাশ। কিন্তু সোমবারও কিন্তু আমরা দেখতে পাচ্ছি সারাদিনই বৃষ্টি দক্ষিণবঙ্গ এবং দক্ষিণ বাংলাদেশে, দক্ষিণ ত্রিপুরায়। আর মঙ্গলবার যদি আমরা দেখি, মঙ্গলবারও কিন্তু বৃষ্টি থাকবে আমাদের দক্ষিণবঙ্গ, বাংলাদেশের মধ্য বাংলাদেশ বলা যেতে পারে। বুধবার কিছুটা বৃষ্টি থাকবে, বুধবার বৃষ্টিটা কম হবে, খুব সামান্য বৃষ্টি। বৃহস্পতিবার থেকে পরিষ্কার হবে। বৃহস্পতি, শুক্র মোটামুটি বৃষ্টি নেই বললেই চলে, হলেও খুব ঝিরিঝিরি একটু সামান্য বৃষ্টি হতে পারে। এবং সেই সামনে সোমবার অবধি যা আপডেট, তাতে এই বুধবারের পর থেকে বৃষ্টি কিন্তু আপাতত কমে যাবে, সেরকম একটা থাকবে না। এবং নিম্নচাপ যা তৈরি হচ্ছে সেটাও বেরিয়ে যাবে। তবে হ্যাঁ, প্রশ্ন একটা থেকে যাচ্ছে। কি প্রশ্ন? প্রশ্ন হচ্ছে এই যে আগামী শুক্রবার দিনকে আবারও একটি নিম্নচাপ তৈরি হচ্ছে, সেই নিম্নচাপ মানে ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে, সেটি যদি আমাদের পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের দিকে ঘুরে যায় তবে পরবর্তী সময় আবারও বৃষ্টি আসতে পারে। তবে আপাতত আপডেট বুধবার অবধি বৃষ্টি, এবং তারপর পরিষ্কার হবে আমাদের বাংলা। এদিকে আর একটা খবর আছে আপনাদের জন্য, সেটা হচ্ছে ঘূর্ণিঝড় আসনার একটা বিরাট বড় সম্ভাবনা দেখা দিয়েছে আরব সাগরে। কি এই যে আমাদেরই নিম্নচাপটা বেরোবে, যেটা বেরোচ্ছে এখন, সেই নিম্নচাপ বেরিয়ে গিয়ে আমরা দেখতে পাচ্ছি সেটা আরব সাগরে পৌঁছাবে। এবং আরব সাগরে পৌঁছানোর পর সেটির থেকে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার একটা বিরাট বড় সম্ভাবনা তৈরি হয়েছে। আমরা নজরে রাখছি সেই ঘূর্ণাবর্ত এবং সেই ঘূর্ণিঝড় যদি হয় সেই সমস্ত ব্যাপারের দিকে। তাহলে যদি হয় তাহলে এই ঘূর্ণিঝড়ের নাম হবে আসনা। কিন্তু এখনও অবধি তার সম্ভাবনা কিছুটা আছে, আবার কিছুটা নেই, মানে 50-50 চান্স। তো খবর রাখবো, এ বিষয়ে নজর রাখবো যে ঘূর্ণিঝড় আসনা তৈরি হচ্ছে কি না। এই হচ্ছে গিয়ে পরিস্থিতি। এছাড়া এই যে আপডেট, সেই আপডেটের মধ্যে আর তাপমাত্রা নিয়ে আলোচনা করছি না। কেন? তার কারণ হচ্ছে গিয়ে আজকে দুপুরে তাপমাত্রা কত ছিল আগের আপডেটেই বলে দিয়েছি। আর আগামীকাল কত তাপমাত্রা থাকবে দুপুরে, সেটা না হয় রাতের আপডেটে জানিয়ে দেবো। ধন্যবাদ আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে, টাটা।